দিনে দুপুরে ভয়াবহ বিস্ফোরণ, ধূলিসাৎ হয়ে গিয়েছে বাজি কারখানা। চপাহাটে বিস্ফোরণ কাণ্ডে গুরুতর জখম 4 জন। তবে কিভাবে ঘটল এই ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ভাগ্যজনক ঘটনা, পুলিশ তদন্ত করছে। প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। এই বিয়ের সময় বিশেষ করে অবাঙালিদের মধ্যে বিয়েতে বাজি ফাটানোর একটা প্রচলন থাকে। স্বাভাবিকভাবেই এই সময় প্রচুর বাজির ডিমান্ড থাকে। সেখানে বাজি বানাতে গিয়ে অসতর্কতাবশত লেগেছে আগুন। দুর্ভাগ্যজনক ঘটনা, পুলিশ ইতিমধ্যে পূর্ণাঙ্গ তদন্ত করছে। দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিরোধীদের কাঠগড়ায় রাজ্যের শাসক দল। তুঙ্গে রাজনৈতিক চর্চা। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের কটাক্ষ, বাজির আড়ালে আসলে তৃণমূলের বোমার কারখানা। বিষয়টার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত, বিজেপির ওপরে অত্যাচার করার জন্য এইসব বোমা বাঁধার কারখানা ওখানে চলছিল, যেটা বাজির কারখানার সামনে জ্যাকেট পরানো। আসলে ওটা তৃণমূলের বোমার কারখানা। সুর চড়াতে ছাড়েনি বামেরাও। সমস্ত বাজি কারখানার পেছনে তৃণমূলের গুন্ডাদের প্রত্যক্ষ যোগ রয়েছে, দাবি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বাজি কারখানার আড়ালে কি সব কাণ্ড হয় তাতে কেউ খোঁজ রাখে না। বারে বারে এরকম বিস্ফোরণ হয়। এই রাজ্যে প্রশাসন আছে বলে তো মনে হয় না, এবং এই সমস্ত বাজি কারখানার পেছনে তৃণমূল গুন্ডাদের একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে। তো তদন্ত করলে বেরিয়ে যাবে যে বাজি কারখানা আনলে বোমা তৈরির প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস চালিয়ে যায়। গোটা বিষয়ের তদন্ত হওয়া দরকার। প্রতিক্রিয়া সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাওয়া মৌসম বেনাজির নূরের। পুরো বিষয়ের তদন্ত হওয়া দরকার এবং যারা ইনভলভ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। অবশ্যই রাজ্য সরকারকে এই ঘটনাগুলোকে আরো ভালোভাবে দেখা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত, যাতে আগামীতে এই ধরনের ঘটনা যাতে না ঘটা হয়। যদিও অভিযোগ মানতে নারাজ রাজ্যের শাসক দল। দুর্ঘটনা বলে দাবি করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ম্যান টু ম্যান তো আর পুলিশ দেওয়া সম্ভব না। সচেতনতা বলেও তো একটা ব্যাপার আছে। প্রশাসনিক বিষয়, এটা নিশ্চয়ই প্রশাসন, স্থানীয় প্রশাসন দেখছে। সবের মধ্যে রাজনীতির, এই কিছুদিন আগে তো অন্য রাজ্যেও এই বাজি কারখানাতেই বিস্ফোরণ হয়েছে, একটা দুর্ঘটনা। এবার সেখানে কোথাও নিশ্চয়ই কিছু একটা গলদ ছিল, হয়েছে, সেটা পুলিশ প্রশাসন দেখছে। ম্যান টু ম্যান তো আর পুলিশ দেওয়া সম্ভব নয়। এবার বাকিদেরও তো একটা সচেতনতা বলে ব্যাপার আছে। তবে ফের একবার প্রশ্নের মুখে বাজি কারখানাগুলির নিরাপত্তা, একই সঙ্গে প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকাও। এখন তদন্তে কি উঠে আসে সেই দিকেই নজর থাকবে সকলের। ক্যালকাটা নিউজ।